এই মুহূর্তে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি কুমিল্লার কৃতি সন্তানেরা। বাংলাদেশের রাজনীতিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় কুমিল্লা এগিয়ে ছিল, এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে। কুমিল্লা জেলাকে বলা হয় বিপ্লবীদের জেলা। আর কুমিল্লা জেলায় প্রত্যেক বছর প্রত্যেকটা সময়ে অসংখ্য গুণী মানুষের জন্ম নেয়, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিল, রাখছে এবং রাখবে। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, তাহলে আমরা কুমিল্লার কৃতি সন্তানদেরকে সবার আগে দেখতে পারি। বাংলাদেশের এই মুহূর্তে তিনটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি, তাদেরও মুখপাত্র বা তাদের সবার আগে যে নেতাগুলো, তারা আমাদের কুমিল্লার কৃতি সন্তান। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবার সামনের সারিতে আমরা যাকে দেখি, খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কুমিল্লার 14 উপজেলা কৃতি সন্তান। বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হাসানাত আব্দুল্লাহ, কুমিল্লার দেবিদ্বার উপজেলার কৃতি সন্তান। আমরা যদি বাংলাদেশের বর্তমান সরকারের দিকে তাকাই, বর্তমান সরকারেও কুমিল্লার লিডারশিপ বা কুমিল্লার নেতৃত্ব রয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং ক্রীড়া উপদেষ্টা, দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যিনি সামলাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ইয়াং লিডার আসিফ মাহমুদ সজীব বে, উনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান, কুমিল্লার জন্য একজন নিবেদিত প্রাণ। এছাড়া আসিফ নজরুল কুমিল্লার নগরীর বাসিন্দা, আলী ইমাম মজুমদার কুমিল্লার নগরীর বাসিন্দা। এছাড়া আমরা যদি বাংলাদেশ এই মুহূর্তে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম বাংলা গানের যুবরাজ, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, যিনি ফুটবলারদের কাছে ক্রিকেট মাঠ চেয়ে এই মুহূর্তে খুব বেশি আলোচিত, সে আসিফ আকবর আমাদের কুমিল্লার গর্ব, কুমিল্লা নগরীর বাসিন্দা, যে আসিফকে নিয়ে আমরা দেশবাসী গর্ব করি। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বাড়িও কুমিল্লার মুরাদনগর উপজেলা। এছাড়া আমরা বাংলাদেশের এই মুহূর্তে যদি আলেমদের কথা বলি, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুণী আলেম, যাকে সব মানুষ শ্রদ্ধা করে, সর্বজন গ্রহণযোগ্য একজন আলেম, বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, উনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়া কুমিল্লা বিভাগের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলা কৃতি সন্তান মাওলানা রফিকুল্লাহ আফসারী। এছাড়া রয়েছেন, আপনারা জানেন যে মুস্তাক ফৈজি বেশ আলোচিত একজন আলেম। মুস্তাক ফৈজির বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। এছাড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম, যার মাহফিলে লক্ষ লক্ষ লোক সমাগম হয়, মির্জা রহমান আজারি, উনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান। এছাড়া আমরা ইয়াং লিডারশিপের কথা যদি বলি, ইয়াং লিডারশিপে সবসময় কুমিল্লা এগিয়ে ছিল, বর্তমানে কুমিল্লা এগিয়ে আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লার 14 উপজেলার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসু থেকে বিপি নির্বাচন করেছিলেন আবিদ হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার। এবং ডাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচন করেছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের বাকসাজের নেতা এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বাকের মজুমদারের বাড়িও কুমিল্লার বড়ুয়া উপজেলা। এছাড়া রিফাত রশিদকে তো সবাই চিনেন, রিফাত রশিদও কুমিল্লার লাকসাম উপজেলা কৃতি সন্তান। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের অনেক গুণী কৃতি সন্তানরা যারা আছেন কুমিল্লার, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হয়তো আমি এখানে সকলের নাম বলিনি, আপনার এলাকার এমন যদি গুণী কৃতি সন্তানের নাম বাদ পড়ে থাকে, অবশ্যই মন্তব্য করে জানাবেন। আরেকটা ভিডিওতে বাকি সবার নাম বলবো। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের কুমিল্লা সবসময় এগিয়ে ছিল, এগিয়ে আছে, এগিয়ে থাকবে এবং কুমিল্লার নেতৃত্বে পুরো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কুমিল্লার উন্নয়নে আমাদের দল মত ভিন্ন হতে পারে, প্রত্যেকটা ব্যক্তির কুমিল্লার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।